মেয়েটা তার প্রেগন্যান্সি পজিটিভ দেখে ভয় পেয়ে যায় আর হাসপাতালে গিয়ে সে নিজের অ্যাবর্শন করানোর কথা চিন্তা করে। কিন্তু সে একটা বিবাহিত মেয়ে, তার হাজবেন্ড আছে, তবুও সে নিজের হাজবেন্ডকে কিছু না জানিয়ে এমন কাজ করার কথা চিন্তা করছে। মেয়েটার নাম দেবিকা। 4 বছর আগে সুজিত নামের একটা ছেলের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের সন্তান হচ্ছিল না বলে সবাই শুধু দেবিকার দোষ দিত। সেভাবেই তার দিনকাল চলছিল। ছোট থেকেই দেবিকা যে গ্রামে বড় হয়েছে, যেখানকার সংস্কৃতিতে মার্শাল আর্ট শেখার একটা বড় গুরুত্ব ছিল। ছোট থেকেই দেবিকা খুব ভালো মার্শাল আর্ট জানতো, তাই বিয়ের পরেও শ্বশুরবাড়ির অনুমতিতে সে তার এলাকায় স্টুডেন্টদের মার্শাল আর্ট শেখাতো। সেখানে একদিন স্কুলের স্পোর্টস ক্লাবে এক লেট নাইট পর্যন্ত তার কাজ ছিল। সে দেখতে পায় 4 জন স্টুডেন্ট এখনো তাদের বাসায় যায়নি, আর স্টুডেন্টদের সাথে দেবিকার বেশ ভালোই সম্পর্ক ছিল। সেখানে আজকে দেবিকাকে তার একটা চকলেট গিফট করে, আর সেটা খাওয়ার পরই দেবিকা তার জ্ঞান হারাতে শুরু করে। আর তারপর কি হয়েছিল তার কিছুই মনে নেই। তবে জ্ঞান ফেরার পর সে নিজের শরীরের কিছু আঘাত আর জামা কাপড়ের অবস্থা থেকে ঠিকই বুঝে যায় যে ওই 4 জন স্টুডেন্ট তার সাথে আসলে কি করেছে, কিন্তু তার কিছু মনে ছিল না, এমনকি প্রমাণ ছিল না বলে সে বিষয়টাকে গোপন রাখে। তবে এক পর্যায়ে সে যখন তার প্রেগন্যান্সি রিপোর্ট হাতে পায়, তখন আর তার বুঝতে বাকি থাকে না যে সন্তান তো তার হাজবেন্ডের না, বরং সেই দুর্ঘটনার ফল। এই দেবিকা কাউকে কিচ্ছু জানায় না, বরং হাসপাতালে গিয়ে তার অ্যাবর্শনের কথা চিন্তা করে। ঠিক সেই মুহূর্তে বাসায় দেবিকার হাজবেন্ড সুজিত তার প্রেগন্যান্সি রিপোর্ট দেখে খুব খুশি হয়ে যায়, কারণ এত বছর পর ফাইনালি তাদের সন্তান হবে। কিন্তু দেবিকা বাসায় আসলে তাকে শত জিজ্ঞাসা করার পরেও সে কিচ্ছু বলে না। একসময় দেবিকা সহ্য করতে না পেরে সুজিতকে সবকিছু খুলে বলে। 1.5 মাস আগে তার সাথে কি হয়েছিল আর কিভাবে এই সন্তান তার পেটে এসেছে সবকিছুই তাকে জানিয়ে দেয়। এটা শুনে সুজিত প্রচন্ড রেগে যায়, কেন সেই বিষয়টা গোপন করলো। এমনকি সেখানে সুজিত দেবিকাকে দোষ দিতে শুরু করে। সে নাকি বারবার তাকে নিষেধ করেছিল এইসব ক্লাস করানোর দরকার নেই, তবুও সে জেদ ধরেছিল বলে সে অনুমতি দিয়েছিল। এই সকল কথা বলে সে দেবিকাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সুজিত ভয় পাচ্ছে, কারণ সে অন্য কারোর সন্তানকে নিজের সন্তান মানতে পারবে না, আর যদি এই বিষয় নিয়ে কেস করতে যায় তাহলে সমাজ তাকে কি বলবে। কিন্তু দেবিকা তার মন বদলে ফেলেছে। সে এখন আর অ্যাবর্শন করবে না, বরং তাদেরকে শাস্তি দেবে যারা তার সাথে এই কাজ করেছে। কিন্তু সুজিত এতে রাজি না, কারণ এতে করে তার পরিবারের সম্মান নষ্ট হবে। সবকিছু জানাজানি হলে সবাই তাদেরকে কুনজরে দেখবে। আর এই শুনে দেবিকা ভালো মতোই বুঝতে পারে যে তার হাজবেন্ডকে তার পাশে পাবে না। সে ভীতু একজন মানুষ, দায়িত্ব নিয়ে কাজ করাটা তার পক্ষে সম্ভব না। রাতে বাড়ির পাশের একটা রাস্তায় বসে দেবিকা তার শাশুড়িকে সবকিছু খুলে বলে, আর সুজিত তাকে কি করতে বলেছে সেটাও সে জানায়। সেখানে দেবিকার শাশুড়ি তার সঙ্গ দেয়। পরদিন সে সুজিতের উপর রাগ হয়, বলে এই কন্ডিশনে তার নিজের স্ত্রীর পাশে থাকার দরকার ছিল, কিন্তু সে তাকে শুধুমাত্র কথাই শুনিয়েছে। ওদিকে সুজিত যখন তার কাছে যায়, সেখানেও সে বুঝতে পারে এই ঘটনা কিভাবে যেন লিক হয়ে গেছে। সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। তার বউ নাকি সরকারি মাল এমন সব কথাবার্তা বলতে শুরু করে, যার কারণে সেখানকার এক কর্মচারীর সাথে তার খুব ঝামেলা বেঁধে যায়। আর এদিকে যত দিন যেতে থাকে দেবিকা আর এই বিষয়গুলো মানতে পারছিল না, তাই সে তার পুরনো কিছু স্টুডেন্টদের সাথে দেখা করে, আর সেখান থেকে ওই 4 জনের যে প্রধান কালপ্রিট ছিল তার খবর জোগাড় করে। ওই 4 জন এখনো জানেও না যে দেবিকা আসলে সবকিছু জানতে পেরেছে। তাই দেবিকা সেই 4 জনের একজন সুনীলের সাথে গিয়ে দেখা করে, তার সাথে টিচারের মতো স্বাভাবিক কথাবার্তা বলতে শুরু করে, আর ধীরে ধীরে তার ঘনিষ্ঠ হওয়ার অভিনয় শুরু করে। তাকে নিজের ফোন নাম্বার দেয় আর তার সামনে নিজের অশ্লীল ভাব প্রকাশ করতে থাকে, যার কারণে কয়েকদিন পার হলেই এক পর্যায়ে ছেলেটাও তাকে তার শহরের বাইরে একটা লজে আমন্ত্রণ জানায়। সেখানে সময় মতো দেবিকা তার সাথে দেখা করতে যায়। এবার সুনীল এখানেও জোর করে তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে দেবিকা দেখতে পায় সেখানে শুধু সুনীল নয়, সেদিনকার ঘটনার বাকিরাও এসে উপস্থিত হয়েছে। দেবিকা তখনও নিজের অভিনয় চালিয়ে যাচ্ছিল। একের পর এক তাদেরকে প্রশ্ন করতে শুরু করে, যেখানে তারা সবাই খুবই স্বাচ্ছন্দ্য তাকে উত্তর দেয়। সেদিন রাতে তারা প্ল্যানিং করেই তাকে এক বিশেষ ঔষধ খালিয়ে দিয়েছিল, আর তার জ্ঞান হারানোর পর তার সাথে কি হয়েছে সবকিছুই বলতে শুরু করে। আর দেবিকা মূলত এই সবকিছু জানতেই এতক্ষণ নাটক করেছে। তারা তো মনে করছে হয়তোবা তারা আবারও দেবিকাকে নিয়ে মজা করে সময় কাটাবে, কিন্তু দেবিকা তার সাথে একটা নানচাক নিয়ে এসেছিল, যা দিয়ে সে প্রত্যেকটা ছেলেকে একের পর এক ধরে মারতে শুরু করে। মনে রাখতে হবে দেবিকা ছোটবেলা থেকেই মার্শাল আর্টসে বেশ ভালো, এমনকি সে মার্শাল আর্টের একজন টিচারও। এভাবে মারামারি চলাকালীন যখন দেবিকার পরিচিত একজন পুলিশ অফিসার, যে নাকি তার কলেজ লাইফের বন্ধু ছিল, সেও এখানে এসে হাজির হয়। তাদের সবাইকে এক এক করে পেটাতে শুরু করে, এমনকি দেবিকা নিজেও। আর অবশেষে যে ছেলেটা এসবের মূল কালপিট ছিল, তাকে এক জায়গায় বেঁধে তার জায়গা মতো একটা বোমা ফিট করে সে ফাটিয়ে দেয়। এর থেকে ভালো প্রতিশোধ হয়তোবা আর নেওয়া সম্ভব ছিল না। তাদের কাছে এখন প্রমাণ আছে, কারণ তাদের স্বীকারোক্তি সে একটা রেকর্ডারে রেকর্ড করেছে, তাই বাকিরা তাদের উপযুক্ত শাস্তি পাবে। পরবর্তীতে সব স্বাভাবিক হলে সুজিত তার কাছে এসে তার সঙ্গ না দেওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু দেবিকা তার হাত ছেড়ে দিয়ে বলে সে একাই বাঁচবে, তার কারো প্রয়োজন নেই। এমনকি সে তার সন্তানকেও জন্ম দেবে, কারণ এই সন্তান সুজিতেরই। সেই ছেলেরা স্বীকার করেছিল যে তারা সবকিছুই গোপন রাখতে চেয়েছে, তাদের কারণে দেবিকার প্রেগনেন্সি হওয়া সম্ভব না, অর্থাৎ সন্তান নিয়ে তারা সন্দেহ করেছিল এটা তাদেরই ছিল। এটা সেই ছেলেদের কাজ না। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।